এটা হচ্ছে দই, এটাতে হচ্ছে মিষ্টি, মানে আমার মিষ্টি খাওয়া হয়ে গেছে, আরও ছিল। আর সব থেকে যে জিনিসটা দেখানোর জন্য আসলে আজকে ইয়েটা করলাম, ভিডিওটা অন করলাম, এটাকে কি বলে অনেকেই চিনে না, ঠিক আছে। আমাদের যাদের আর কি 90 দশকে জন্ম, মানে 90 দশক বলতে 1990 থেকে 1999 পর্যন্ত যাদের জন্ম, তারা হয়তো বা এটা চিনবে। এটা হচ্ছে কাউ ফল, এটা একটা ফল। আরো কিছু মজার জিনিস, এটাকে কাউ ফল বলে। আর এগুলো আমাকে কে দিয়েছে আমি বলতেছি। আর এটাকে বলে আমাদের এলাকায় ডৌয়া বলে, জাস্ট লাইক কাঁঠালের মতো, ভিতরে কাঁঠালের মতো কোষ থাকে, খেতে অসম্ভব মজা। এটা কিভাবে খায় আমি এটার রেসিপিটা দেখাবো। এটা যদি ভর্তা করে খায় অনেক মজা লাগে, আর এমনিতেও খাওয়া যায়। এটা হচ্ছে কাউ ফল। এটা এই গ্রীষ্মকালে প্রচুর ধরে গাছে। এটার সাথে আমাদের 90 দশকে যারা আমরা আছি, যাদের জন্ম, যাদের শৈশবটা 90 দশকে কেটেছে, অনেক ইমোশন জড়িয়ে আছে এই ফলের। মানে আমি এতটাই ইমোশনাল হয়ে পড়েছি এই জিনিসগুলো দেখে। আমাদের এলাকায় এখন আর এগুলো দেখাই যায় না, কারণ অনেকেই আছে এই সব সুন্দর গাছগুলো কেটে ফেলেছে। আর এই জিনিসটাকে কি বলে জানেন? করম চা। হ্যাঁ, আপনারা একটা ছড়া পড়েছেন, সেটার মধ্যে এটার নাম আছে, যেমন আই বৃষ্টি ছেপে ধান দিব মেপে লেবু পাতার করম চা, যা বৃষ্টি ঝরে যা। তো আমাকে না আমার জামাই বলে, তুমি একটা কিছু পেলেই ভিডিও করো। আসলে সত্যি কথা, সেই 90 দশকে যদি এরকম মোবাইল থাকতো, ক্যামেরা থাকতো, তাহলে আমি প্রত্যেকটা জিনিস সত্যি এরকম ভিডিও করে রাখতাম। কারণ আজকে যে দিনটা চলে যায় সেই দিনটা আর ফিরে আসে না, কিন্তু সেই দিনের স্মৃতিগুলো থেকে যায়। আর হয়তো নেক্সট জেনারেশনের বাচ্চারা করম চা কি সেই জিনিসটা শেখানোর জন্য আমাদের ইন্টারনেট সার্চ করে দেখানো লাগবে। তো এই ভিডিওটাও একটা স্মৃতি, যে করম চা আমার সন্তানটাও চোখে দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে আমার স্টুডেন্টের অভিভাবক আমার জন্য পাঠিয়েছে, কারণ দেশের বাড়ি থেকে তার মা বাবা এসেছে, এবং তাদের দেশের বাড়িও বরিশালে, এবং তাদের এলাকায় এখন এই জিনিসগুলো পাওয়া যায়, যেটা সত্যি কথা বলতে আমাদের এলাকায় এখন আর পাওয়া যায় না এই জিনিসগুলো। এই কাউটা আমি একটু কেটে দেখাবো। ছোটবেলায় অনেক খেয়েছি সত্যি কথা, যখন ধরেন 5 বছর 6 বছর বয়স। এখন আমাদের এলাকায় এই গাছগুলো পাওয়া যায় না, আর এই ফলগুলো পাওয়া যায় না। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আর এই করম চাটা কে কে চিনেন বলবেন, আর যারা না চিনেন তারা দেখে রাখুন। এটাকে করম চা বলে, যে লেবু পাতার করম চা, যা বৃষ্টি ঝরে যায়। এটা হচ্ছে সেই করম চা। তো এখানে দই মিষ্টি এগুলো নিয়ে এসেছে আঙ্কেল আন্টি, মানে আমার স্টুডেন্টের নানা নানু এসেছে। আর ওই ভাবির সাথে আমার খুব ফ্রেন্ডশিপ বলতে গেলে, ছাত্রী পড়াই সেই ক্ষেত্রে না। আর ওকে আমার আসলে স্টুডেন্ট পড়ানোই হইতো না, এই ভাবির সাথে ভালো সম্পর্ক বিধায় সে জোর করে আমারে পড়াইতে দিছে। না হলে আসলে স্টুডেন্টটা আমার যে দুইটা, এই দুইটা আমি কাউরেই পড়াইতে চাই না, এরা জোর করে আমার কাছ থেকে পড়ায় আর কি। যাই হোক, আর স্টুডেন্ট পড়ানোর সময় আমার কোথায়, এটা আমার প্রফেশন না স্টুডেন্ট পড়ানো, কিন্তু আমি বাচ্চা কাচ্চা এই দুইটারে পড়াই, কারণ এদের মাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এরা জোর করে আমার কাছে পড়ায়। তো আজকে এই ফলগুলো দেখানোর জন্য করেছে। আর মন ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সেই শৈশবের স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য। আরো অনেক কিছু পাঠিয়েছে, কুটে ফেলেছে। একটা শাক পাঠিয়েছে, যে শাকটা আমাদের এলাকায় আমি চিনি না। তো এটা হচ্ছে বরিশালের কোন এলাকা যেন থেকে এসেছে, মেবি আম্মুকে একটু জিজ্ঞেস করতে হবে, আমার মনে নাই তাদের এলাকার নাম। আচ্ছা, এটা হচ্ছে আগলঝরা, বরিশালের আগলঝরা, যে এলাকায় আমি কখনো যাই নাই। আমরা হচ্ছে স্বরূপকাঠির ইন্দের হাটে থাকি। তো আগলঝরা, সে আবার মানে মনভাবি আবার স্বরূপকাঠিতে বেড়াইতে আসছিল, কিন্তু আমি কখনো আগলঝরায় সত্যি কথা যাইনি। আমার বরিশাল টাউনের ম্যাক্সিমাম বিশেষ করে পিরোজপুরও মনে হয় আমি 2 বার গিয়েছিলাম, আমাদের জেলা যেটা। মানে আমি এলাকা থেকে শুধু ঢাকায় বের হয়েছি, আর এখন চট্টগ্রামে থাকি। তো যাই হোক, এত কথা বলতেছি শুধুমাত্র এই ফলগুলোর কারণে। কিছু কিছু ফল আসলে ইমোশন বয়ে আনে। এগুলো কিন্তু পাখিতে এরকম খেয়েছে, এরকম গাছে হয়ে বসতো ছোটবেলায়। এই গ্রীষ্মকালে জারুল ফুল ফুটতো, কৃষ্ণচূড়া ফুল ফুটতো, আর মাধবীলতায় সারা মানে হাজার ধরনের ফুল ফুটতো আমাদের এলাকায় এই গ্রীষ্মকাল আসলে। তারপরে যে গাব আছে না, গাবের ফুল ফুটতো, আমরা অনেক মালা গাঁথতাম। তো এত সুন্দর একটা ওয়েদার থাকতো। আমাদের ঘাটপাড়ে একটা দিঘির মতো ঘাট আছে, তো ঘাটপাড়ের আশেপাশে এইসব গাছ ছিল, কাউ গাছ ছিল,
এই ডৌয়া গাছ ছিল। ডৌয়াটাকে কি বলে বা ভালো বাংলা আমি জানি না, আপনাদের এলাকায় কি বলে জানি না। তো আমরা এগুলো ঘাট পাড়ে বসে কাঁচা আম, ডোয়া এগুলো বানিয়ে সবাই মিলে কলা পাতায় নিয়ে নিয়ে খেতাম। ও আর ওই বোম্বাই মরিচ পাঠিয়েছে, বোম্বাই মরিচ। আর হচ্ছে এই হচ্ছে লেবু, লেবু আর একটা পড়ে গেছে। এটা এই লেবুর টেস্ট মানে এটা হচ্ছে বরিশালের কি লেবু জানি, কাবুতি লেবু বলে না আম্মু, কাগজি লেবু, কাগজি লেবু। এটার যে ঘ্রাণ, মানে এটা কেনা লেবুতে সেই ঘ্রাণটা পাবেন না, এটা হচ্ছে কাগজি লেবু। আর ওই শাকটা কই, শাকটা কুইটা রাখছে এখানে। আর এই শাকটা আমি কখনো চিনি না, এটা এটা নাকি তাদের এলাকার একটা জনপ্রিয় শাক। খাওয়ার পরে বুঝতে পারবো। আমি আসলে ভিডিও করার আগে আমার আম্মাজান এগুলো করে ফেলেছে, কুটে ফেলেছে, নাহলে একটু আস্ত অবস্থায় দেখাতাম। কি শাক আমি মন ভাবির কাছে জিজ্ঞেস করব। তো মন ভাবি আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। আমি এই কাউ ফলটা একটু কাইটা আনো তো, একটু কাইটা দাও তো। এটা হচ্ছে সেই কাউ ফল। এটা কিভাবে খাই আমি দেখাই। এটা এরকম চেপে, কত দিন পরে এই টেস্ট। এটা চেপে এরকম বিচি বিচি, জাস্ট লাইক গাবের মতো কিছুটা। গাব খেয়েছেন যারা, কতদিন পরে এই টেস্ট। টকটক অন্যরকম একটা টেস্ট। এটাকে কাউফল বলে। আমি বেশি টক খেতাম ছোটবেলাতে, কিভাবে খেতাম আমি জানি না। আর এটাকে করমচা বলে, এটা প্রচুর টক। আমার জামাই ঘুম থেকে উঠে খুব খুশি হয়ে যাবে এই ফলগুলো দেখে। আর নেক্সট টাইম আমি এই যে ডৌয়া ফলের রেসিপি দেখাবো কিভাবে খেতে হয়। আচ্ছা, আল্লাহ হাফেজ।